আপনি চমৎকার একটা কথা বলেছেন, কিন্তু এই প্রশ্নটা আমাকে গতকাল একজন করেছিল, আমার হাসি আসতো, এখনো হাসি আসতেছে। আমি বারবার বলে এসেছি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনতার তৈরি করা জনতার দৈত্য। আপনি তাকে কখনো বোতলে বন্দি করতে পারবেন না, সেই সুযোগ নেই। নেই। আইয়ুব খান পারে নাই, টিক্কা খান পারে নাই, ৯৩,০০০ সেনাবাহিনী পাকিস্তানের পারে নাই, রাজাকার আল বদর আল শামস, জামাত ইসলাম, নিজামে ইসলাম, মুসলিম লীগ, তারপর সরসিনার পীর, এরা পারে নাই ঠেকাইতে। দুইটা পরাশক্তি তাদের ঠেকাইতে পারে নাই, পারেনি আওয়ামী লীগকে। তো তাহলে সেই আওয়ামী লীগকে ওই কে নিষিদ্ধ করলো, কে করলো না, এসব বলে কোনো কিছুই করতে পারবে না। আর ওই ২-৩০০ যে গ্রেপ্তার দেখিয়েছে, এর মধ্যে শুনলাম অনেকেই অপ্রাপ্ত বয়স্ক, তাদেরকেও গ্রেপ্তার করেছে। হাস্যকর। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা সম্ভবত বলেছিলেন, আমার যতদূর মনে পড়ে, যে ১৫ জন মিছিল করলে ১০০ জন অ্যারেস্ট করে। সেটাও তারা দেখিয়েছে। মানে সবচেয়ে হাস্যকর ব্যাপার, মানে তাদের কথায় তো আওয়ামী লীগ নিষিদ্ধ, তাহলে নিষিদ্ধ ১৫ জন মিছিল করছে, ১৫ জনকে ধরো বাবা। তারা ১০০ জনকে ১৫০ জনকে আসামি করে। এটা আমার বক্তব্য না, এটা হচ্ছে সাবেক বিএনপি নেত্রী এবং বর্তমান সংসদের মুসলেখা সংসদের অনুরোধের আসরের এমপি, তিনি নিজে বলেছেন। এটা আমাদের দাবি না, আপনার দাবি না, ওনার দাবি না। আরো মজার বিষয় হচ্ছে যে, আমার কাছে কেন যেন এই ধরপাকড়কে কি মনে হচ্ছে জানেন, পুলিশ বোধহয় একটু মজা নিতেছে, ইচ্ছা করেই ধরতেছে যাতে আন্দোলনটা হয়। কারণ আপনি যে যাই বলেন, আমার এটা কেন যেন মনে হচ্ছে, কেন বললাম এই কথা জানেন, আমি ৩ জন পুলিশকে ফোন দিয়েছিলাম। তখন তারা কি বলছে, আমার শুনলে আপনি হাসবেন। বলছে, ভাই ধরবো কারে, বিএনপির ধরলে মারে, জামাতের ধরলে জ্বালায় দেয়, তাহলে ধরবো কারে, আওয়ামী লীগের লোকই তো ধরবো, অভ্যাস তো আমার যায় নাই। উনি একটু মজা করে বলছেন, আসলে তিনি এর মধ্যে তিনি একটা মেসেজ দিলেন, মানে তার ক্ষোভ, তার দুঃখ, এটা তিনি বোঝালেন। আমি বলছি যে, ভাই আমি তো অভিযোগ করি নাই আপনাদের, কারণ আমি জানি এখন যে পুলিশটাকে ধরতে বাধ্য করানো হচ্ছে, সেটা আসলেই বাধ্য করানো হচ্ছে। কারণ আপনি দিন শেষে পুলিশ কিন্তু পুলিশই থাকে। পুলিশকে আপনি যেভাবে মেরেছেন, ওরা মেরেছে, পুড়েছে, জ্বালিয়ে দিয়েছে, পুলিশ কি ভুলে যাবে আপনি মনে করেন? এরা না বলতো যে আওয়ামী লীগের একটা দল রয়েছে পুলিশ লীগ, পুলিশকে কিন্তু ধাক্কাইতে সত্যি সত্যি পুলিশ লীগ বানিয়ে ফেলেছে। তাই তারা কতজন ধরলো এটা আমি মাইন্ডই করতেছি না, তাদেরকে এটা নিয়ে আমি ভাবতেও আসি না। আর যেটা আপনি বললেন, যেটা ঠেকানো যাবে কিনা, পুলিশ তো দূরের কথা, সেনাবাহিনীতে আপনি ঠেকাইতে পারতেছেন না। ওয়াকার সাহেব কি পেরাকে ফিরে গেছে? যায় নাই। আমার ভাবির পোলাদের মামা গেছে কি ফিরে যায় নাই? তার মানে কি পুলিশ ঠেকাইতে পারতেছে না বাংলাদেশ? আপনি কি মনে করেন আমি কর্মীদের আমি জিজ্ঞেস করি, বিশেষ করে আমার জামালপুর জেলা বা বৃহত্তর ময়মনসিংহে আমার যোগাযোগ একটু বেশি, গোপালগঞ্জে বা অন্য জায়গায় হয়তো একটু কম, কিন্তু কথা বলি তো, বরিশাল তো রেল লাইন নাই। তো সঙ্গতার কারণে আমার রেল লাইনে আলাপ করতে হয়, কারণ আমাদের আন্দোলন মানেই আগে রেল লাইন খোলো, সেটা জাতীয় পার্টির আমলে হোক, এরশাদের আমলে হোক, বিএনপির আমলে হোক, আওয়ামী লীগের আমলে হোক। তারা আমাকে কি বলেছে জানেন? বলেছে যে আমরা শুধু একটা নির্দেশ পাওয়া মাত্রই জয়দুপুর থেকে শুরু করব, বুঝলেন? মানে এই যে বলছে যে গাজীপুর থেকে শুরু করব, আমাদের সেই গাজীপুর, তারপর আপনার ময়মনসিংহ, ত্রিশাল, গফরগাঁও, নান্দিনা, নরুন্দি, পিয়ারপুর, সরিষাবাড়ি, জামালপুর, লাস্ট হলো জগন্নাথগঞ্জ ঘাট, যমুনা নদীর পারে, রেল লাইন থাকবে না। এবং তারা বলছে এইবারে, আমার জুনিয়র তারা অনেক বলছে যে আপনাদের সময় যে বলতেন এর সাথে আমার রেল লাইন খুলে ফেলতো, এইবার কিন্তু কত রেল লাইন খুলবে আপনার কল্পনাও করতে পারবেন না। আমার বলো কি এত লোক কোথায় বাবা? বলে আমরা না তো, জনগণই তুলবে, মানে ছাত্রলীগ না, যুবলীগ। বলছে জনগণই তুলে ফেলবে। আজকেও একজনের সাথে কথা হইলো, সে শুনলে হাসবেন, অনেকে আমাকে তখন অনেক ক্ষমতাবান মনে করে, সে কিন্তু বিএনপি পন্থী, আমার কাছে চাকরি চাইছে। আমি বললাম, আমি তোমার চাকরি দিব, তোমার দল ক্ষমতায়, তো তোমরা এত না ভালো আছো? ভাই ভাতে মরতাছি, ভাত। এটা এটা বিএনপি পন্থী একজন লোকের কথা, যে ভাতে মরতাছে। তো তাহলে ওই যে যে ছেলেটা বলেছে, যে তরুণটা, যে জনগণ আমাদের সাথে থাকবে, তা আওয়ামী লীগের শক্তি তো জনগণ, কারণ এখন সেনাবাহিনী তার পক্ষে নাই, আর পুলিশ তো নিজেই অসহায়। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি অসহায় হচ্ছে পুলিশ, সবচেয়ে বেশি। কারণ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, এই যে দেখেন কথা তো বলতে পারতেছি অন্তত, কিছু মানুষ যারা দুঃসাহসী, যারা ভয়ঙ্কর, যারা নিজের জীবনকে বাজি রাখতে পারে, তারা তো মিছিল করতেছে। তার মানে তারা, আমরা কিছু করতে পারতেছি, বলতে পারো পুলিশ টু শব্দটি করতে পারতেছেন। আপনি কালকে পরশুদিন বোধহয় একটা ভিডিও দেখেছেন, এক মেয়ে প্রকাশ্য পুলিশকে বলতেছে যে আপনি একটা বেয়াদব, মিছিল ভেঙে দিল। আপনি পুলিশকে প্রকাশ পোশাক পরা পুলিশকে বলে বেয়াদব একটা মেয়ে। আর এর আগে একটা ভিডিও আপনার মনে থাকার কথা, নীলক্ষেতের যে ছাপ্পা মারা বিপি, সে সাদিক নাকি ফাদেক কি যেন নাম, সে ছিল,
সেইখানে কিন্তু একটা মেয়ে একজন নারী পুলিশকে লাথি মেরেছিল, একেবারে মোটামুটি মার্শাল আর্টের মতো সাইড কিক করেছিল। আপনার সেটা দেখে তাহলে পুলিশ কত অসহায়। পুলিশ আমাদের আমরা তো অসহায় নাই যে আমি কথা বলতেছি, আপনি সম্মুখে সারিতে আসছেন, ডক্টর সাহেব আসছে এবং অনেকে আসছে শুনতেছে, পুলিশ তো শুনতেও পারে না। পুলিশ তো আমাদের এই বক্তব্যগুলো শুনতেও পারে না, চাকরি চলে যাবে, জেলে পাঠাবে, আওয়ামী লীগের দোষর বলে মারবে, পিটাবে। আপনি দেখেছেন 600 গাড়ি পুড়ে দিয়েছে, 600 গাড়ি। এবং দেখেন সেই জঙ্গিদের আবার তারা মুক্তি দিয়েছে, যারা তাদের মেরেছে, পুড়েছে, জ্বালিয়েছে, তারা আবার প্রকাশ্য বলে এগুলো। পৃথিবীতে বাংলাদেশে একমাত্র দেখলাম জুলাই সন্ত্রাসী যারা আবার স্বীকার করে সিনা থাপড়ে বলে এটা তারা করেছে। তো আপনি যেটা বললেন যে মিছিল এটা কমবে কিনা, কমবে না, মিছিল আরো বাড়বে। সবে মাত্র 2জন ব্যক্তি বলেছে, একটা হলো বাহার ভাই। বাহার ভাইয়ের অনেক বিতর্ক থাকতে পারে, সেটা আলাদা প্রসঙ্গ। অনেকে আবার বাহার ভাইয়ের নাম নিলাম এর জন্য পরে এই উনি তো বিতর্কিত, কিন্তু বাহার ভাই দাড়িটাও দেখবেন এখন কালো করেছে। আর তিনি কিন্তু একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে আজকে থেকে আমার নেতা কর্মীদের কেউ কিছু করলে সেটা তোমরা মনে মনে হিসাব রাখবা, এটা কিন্তু তিনি বলেছেন। এরকম সবাই বলা শুরু করবে, দেখবেন বাংলাদেশের 500 এই যে 460টা যে 560টা যে উপজেলা, সব জায়গায় দেখবেন এমপিরা যদি এভাবে কথা বলা শুরু করে, সাবেক এমপি, বর্তমান এমপি, মানে বর্তমান বলতে লাস্ট বা তার আগের নেতারা এভাবে বলা শুরু করে, কল্পনাই করতে পারে। তারপরে যেদিন শেখ হাসিনা নির্দেশ দিবে, নির্দেশ দিতে হবে না, আমার ধারণা কি জানেন, নির্দেশও দিতে হবে না, শুধু যদি তিনি বলেন তোমরা যা ভালো মনে করো করো, আমার ধারণা আগামীকালই বাংলাদেশের জনগণ নেমে পড়বে মাঠে। অথবা তিনি যদি লাইভ ভিডিওতে যেদিন আসবেন, অনেকে বলছে যে তিনি আসবেন, আন্দোলন হবে, নো, আমার ধারণা, মানে এটা আমার অ্যাজাম্পশন, হতে পারে অন্য কিছু, আমার ধারণা জননেত্রী শেখ হাসিনা তিনি সরকারের ক্ষমতা নিয়ে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী হিসেবে, এটা আমার ধারণা। কারণ বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে। আপনি বলছেন না মিছিল ছোট, শুধুমাত্র আমার ভাবির পোলাদের মামা ওয়াকার সাহেবকে যেতে দেন বেড়াকে, তারপরে খেলা দেখবেন। দেখেন না ঈদর ফারুকি। ফরিদ ভাই, আমি বলেছি যে প্রথম দিকে 5 আগস্টের পরে ঝটিকা মিছিল হতো ছোট ছোট, এখন তো 3000 4000 লোক একটা মিছিলে। হ্যাঁ, আরো বাড়বে। হ্যাঁ, সাহস। শুনেন আমি আবারও বলি, ওই যে বললাম তারা একটু, আর 2টা কারণে আওয়ামী লীগের মিছিল আস্তে আস্তে বড় হবে। কেন জানেন? প্রথমত এরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক, আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে। আর একটা কারণ কি জানেন? দেয়ালে তো পিঠ থেকে গেছে, আর বসে কোথায় দেয়ালে পিঠ। আওয়ামী লীগ আমি বলেছি তো, আওয়ামী লীগ কিন্তু বিপ্লবী দল না। আওয়ামী লীগের যে রাজনৈতিক দর্শন, তারা না আন্ডারগ্রাউন্ড পার্টি করবে, তারা প্রকাশ্য দল, নিষিদ্ধ করেছে এতদিনে, তারা তো প্রকাশ্য দল, তাদের গণতান্ত্রিক ব্যবস্থায় তারা আসতে চায়, নির্বাচন চায়। আওয়ামী লীগ হচ্ছে একটা নির্বাচনমুখী দল। আওয়ামী লীগ যদি জানে ফেল করবো, তারপরে ইলেকশনে যাবে, তারা বাদ দিবে না ইলেকশন, বিএনপির মতো। কিন্তু এই আওয়ামী লীগকে ধাক্কাইতে ধাক্কাইতে তারা বিপ্লবী দলে পরিণত করতে, সুতরাং মিছিল তো বড় হবেই এবং হওয়ারই কথা। ফরিদ ভাই, আমি আপনার সাথে কথা বলতে চাই। শিওর, প্লিজ। ওই যে প্রথমবার আওয়ামী লীগকে কবে নিষিদ্ধ করা হয়েছিল? 70 সালে, তাই না? 70 সালে নিষিদ্ধ করার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। নিষিদ্ধ করতে দেন, সমস্যা নাই। জি জি জি। আচ্ছা ভাই, আমি একটা সম্পূরক প্রশ্ন করি, যেহেতু আপনি দেরিতে আসছেন। সম্পূরক প্রশ্নটা হচ্ছে যে আমরা জেনেছি যে মিছিল করার কারণে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 10-12 বছর বয়সের অসংখ্য শিশু, তাদের একটা ছবি আমাদের সামনে এসছে, এবং আমরা দেখেছি যে একেবারেই শিশু, এরা হয়তো স্কুলের 5-6-এ পড়ে বা 4-5-এ পড়ে, এবং এদের কন্ট্রাস্টে আমরা দেখেছিলাম 2024-এর জুলাইয়ে একটা ছেলেকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে, কলেজ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে এটা নিয়ে সুশীলরা চিল্লা পাল্লা একেবারে, শিশু গ্রেপ্তার, এটা সেটা। এবং পরে আমরা দেখেছি এই ছেলেটাকেই শিবিরের জামায়াতের স্টেজে উঠিয়ে পরিচয় করে দেওয়া হয়েছিল আমাদের শিবিরের কর্মী। হ্যাঁ, তো এখন এই যে শিবিরের কর্মীকে স্টেজে উঠিয়ে পরিচয় করা দিল একটা ছেলেকে, তার বয়স মনে হয় 15 বা 16। না, ওটা বয়স ছিল 17 প্লাস, মনে আছে? 17, রাইট, 17। এই যে ছবিটা দেখেন, এই ছেলের বয়স ছিল 17। তাকে, সে ছিল গুপ্ত, তাকে কেউ জানতো না। এবং এটার কন্ট্রাস্টে আমি আশা করি প্রাচী আপা দেখাবেন যে আমাদের এই যে 10-12 বছর বয়সী ছেলেদের যে গ্রেপ্তার করা হয়েছে, ওই ছবিটাও আমরা একটু দেখতে চাই। এই যে দেখেন, এই ছেলেগুলোর দিকে তাকায় দেখেন, এই ছেলেগুলো তো ওই ফারাজ নামের ওই ছেলেটার চেয়ে অনেক বেশি ছোট। এরা আমার ধারণা কেউ কেউ হয়তো 8 বছর বয়সী ছিল হবে এখানে। হ্যাঁ, এখন মানবাধিকার সংস্থা কোথায়? না, এটি আপনাকে আমি প্রশ্ন করতে যাচ্ছি যে তখন সুশীল এত চিল্লাপাল্লা করলো, কিন্তু এখন যে সুশীলকে দেখা যাচ্ছে না, এখন যে কাউকে দেখা যাচ্ছে না, কেউ বলতেছে না এই ছোট বাচ্চাদের কেন গ্রেপ্তার করা হলো, এই যে কন্ট্রাস্ট, এই যে মুনাফিকি, এই যে দ্বিচারিতা, এটা কেন? এটা এই কারণে যে, কারণ এই
এরা যতই চাপা মারুক, যতই প্রগতিশীলতার পোশাকে থাকুক, এরা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী ভেতরে ভেতরে। এরা ভেতরে ভেতরে বঙ্গবন্ধু বিরোধী, ভেতরে ভেতরে জয় বাংলা বিরোধী, ভেতরে ভেতরে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ। আমি বলেছি তো, সিংকুবামদের 3 কাম: আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং ভারতের বদনাম করা। এদের কোনো কাজ নাই। এরা কিন্তু মৌলবি না। এরা কিন্তু বলে নাই কখনো যে পাকিস্তানকে তারা ভালোবাসে, তারা বিরোধিতা করে। এই মানবাধিকার কর্মী এখন আনু মোহাম্মদ কোথায়, যাকে আমি নাম দিয়েছি কমরেড আনু বিহারী, তিনি বিহারীদের মানবাধিকারের জন্য তিনি সিম্পোজিয়াম করেছেন, আমরা দেখেছি। সেই দিন থেকে তার নাম আমি দিয়েছি কমরেড আনু বিহারী। তিনি কিন্তু আমার পূজনীয় ছিলেন, কারণ তার অনেক বই, অনেক লেখা পড়ে আমি প্রগ্রেসিভ হয়েছি, কোনো সন্দেহ নেই এতে। এই যে ফ্রড মাজাহার, এই যে আরেক চিঙ্কুবাম, তিনি বলেছেন যে আওয়ামী লীগ, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, তিনি বলেছেন যে জামাতের সমালোচনা করে ফ্যাসিজম। কখন বলেছেন? যখন আওয়ামী লীগ ক্ষমতায়। আর এখন বাংলাদেশের সবচেয়ে বড় দলটি নিষিদ্ধ, সবচেয়ে বড় ছাত্র সংগঠনটি নিষিদ্ধ। এখন তার কাছে মনে হয় না যে এটা গণতন্ত্রের খেলাফ। তো এই বুদ্ধিজীবীদের, আগে আমার না বুদ্ধিজীবীদের প্রতি যে সম্মান ছিল, আপনি বিশ্বাস করেন 2024-এর 5ই আগস্টের আগের দিন পর্যন্ত বাংলাদেশের বুদ্ধিজীবী ছিল আমার কাছে ফেরেশতার মতো, দেবতা আতুল্য। এরা যে দলেরই হোক, যে মতেরই হোক। আর রাজনীতিবিদেরা ছিল আমার কাছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, যারা সর্বনিম্ন হলো গমচুর, উপরে হলো দুর্নীতিবাজ। কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম এরা ছিল, এই বুদ্ধিজীবীরা হলো সুযোগের অভাবে সৎ। আসলে এরা বড় বদমাইশ। এই মানবাধিকার এখন আর 17 বছর কত মাস যেন তার বয়স ছিল, সবাই প্রতিবাদ করে উঠছিল, জেলে উঠেছিল একেবারে। আমাদের পক্ষের অনেক লোক ছিল, মানে আমাদের মতের অনেকেও এরকম ছিল বুদ্ধিজীবী। 17 বছর, হ্যাঁ আন্ডার এজকে গ্রেপ্তার করলো। এখন তারা মুখে টু শব্দটি নেই। কারণ কি? কারণ এদের যত চেতনা জাগে, এদের যত জজবা জাগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। যেমন ধরেন মুসলমান প্রেম, ইসলাম প্রেমের জজবা এদের জেগে উঠেছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, রোহিঙ্গাদের পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এখন কিন্তু 1 কোটি মুসলিম অনুপ্রবেশকারীকে ভারত পাঠাতে চায়, এখন জজবা তাদের জাগে না। 17 বছর 7 মাস বয়সী শিবিরের জঙ্গিদের যদি গ্রেপ্তার করে, এমনকি বাধ্য হয়েছে সরকার তাকে ছেড়ে দিতে, বাধ্য হয়েছে। আর এখন 8 বছর, 10 বছর, 12 বছরের ধরলে গ্রেপ্তার করলে কারো মানবাধিকার জাগে না, কারো শিশু অধিকার জাগে না। অথচ তারা কুত্তার অধিকারের জন্য লাফালাফি করার লোক আমরা দেখেছি। কিন্তু এখন আমরা কোনো মানুষের জন্য, ওই যে আপনার কুকুরকে খেয়ে ফেলেছে মাজার প্রাঙ্গণে, তার জন্য আমিও প্রতিবাদ করেছি, প্রতিবাদ করা উচিত। কিন্তু মানুষের বেলায় তাদের মানবাধিকার এখন জাগতেছে না। জেলখানায় আমরা দেখেছি যে আকরাম, আপনার মনে থাকার কথা, কি যেন আকরাম নাম, কমিশনার, কাউন্সিলর, তার সে ছিল হইলো ইয়াবা ডিলার। তার ক্রসফায়ারের জন্য বাংলাদেশের সব মানবাধিকার কর্মীর কলিজা ফেটে গিয়েছিল, ফেফড়া গুর্দা সব ফেটে গিয়েছিল। কিন্তু এখন যে এই যে ছাত্রলীগ করার দায়ে বাপকে মেরে ফেলে, আওয়ামী লীগ করার দায়ে বাচ্চাকে মেরে ফেলে, আওয়ামী লীগ করার জন্য 1 বছর ধর্ষণ করতে থাকে তার বউকে, এখন কারো মানবাধিকার জাগে না। সব মানবাধিকার, সব গণতান্ত্রিক অধিকার, সব সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার কেবল দরকার যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। এছাড়া এদের দরকার নেই। এই দেশের সুশীলরা হচ্ছে, আমরা তো মোল্লারা, এরা অনেকে বুঝে না বা তাদের মগজ ধোলাই করে, তাদের বিষয় আলাদা, কারণ তারা পশ্চাৎপদ চিন্তা চেতনায় থাকে। কিন্তু এই বুদ্ধিজীবীরা, এরা তো মাদ্রাসায় পড়ে না। এখন সলিমুল্লাহ খান কোথায়? এখন সলিমুল্লাহ খানকে খুঁজে পাওয়া যায় না, কমরেড আনু বিহারীকে খুঁজে পাওয়া যায় না, ভণ্ড দৃক শহীদুলকে খুঁজে পাওয়া যায় না, আরো যারা আছে, আরো যারা আওয়ামী লীগের সরাসরি ভোগী মানবাধিকার কর্মী, গণতন্ত্রের ঠিকাদার, একজনকে আর খুঁজে পাচ্ছি না। এটা আমাদের জাতির দুর্ভাগ্য। 5ই আগস্ট না আসলে আমরা এগুলো জানতে পারতাম না। সেই জন্য বলেছি, আমার কেন যেন মনে হয় 5ই আগস্ট এই জাতির জন্য সৌভাগ্য বয়ে আনবে, আওয়ামী লীগের জন্য সৌভাগ্য বয়ে আনবে, সাপে বড় হয়ে যাবে। তবে আমাদের মূল্যটা একটু বেশি দিতে হলো, এটাই।